Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, সবাইকে গ্রিটিংস জানিয়ে যে যেই টাইম জোনে আছে সেই টাইম জোন অনুযায়ী গ্রিটিংস জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। মাঝখানে বেশ কিছুদিন আসলে ভিডিও করা হয়নি, ভিডিও ব্লগিং হয়নি, কোনো সাবজেক্টে কথা বলা হয়নি, কারণ অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির মধ্যে একটা প্রচণ্ড বড় ক্রাইসিস যাচ্ছিল, এখনও চলছে বাট প্রায় এক সপ্তাহ খুবই স্ট্রেসফুল টাইম যাওয়ার পরে অল্প একটু আলহামদুলিল্লাহ নিস্তার পাওয়া গেছে, অল্প একটু একটু ইমপ্রুভমেন্ট, একটু পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। তাই আজকে একটু মনটা ভালো, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি, সেই ফিলিংটা সবার সাথে শেয়ার করি। আমার নাম চৌধুরী আবদুল্লাহ কাসেদ, আর আজকে যেহেতু আসলে খুব একটা অফিসিয়াল কোনো কিছু নিয়ে কথা বলছি না, তাই খুব একটা লম্বা চড়া আমার ইন্ট্রোডাকশন দিব না, দিতে পারি টুয়ার্ডস দি এন্ড। বাট মেইনলি আমি যেটা বলতে চাচ্ছি আমার কি হয়েছিল এবং সেটার সাথে রিলেটেড কিছু থটস অ্যান্ড অনুভূতি কিছু শেয়ার করব। তো মেইনলি যেটা হলো যে গত ওয়েনেসডে, না মানে বেসিক্যালি জানুয়ারির শুরুর দিক থেকে আমার মায়ের শরীরটা খুব খারাপ ছিল, জ্বর ছিল, ঠান্ডা কাশি ছিল। এখন আমরা বুঝতে পারছি যে এটা নিউমোনিয়ার মতো হয়েছিল ব্যাপারটা, আর আমার মায়ের খুব হাই ডায়াবেটিস আছে। তো সেটা মানে একটু আনকন্ট্রোলড লেভেলে চলে গেল, এবং লাস্ট থার্সডে আফটারনুনে মানে উই হ্যাড টু রাশ হার টু ইউনাইটেড হসপিটাল। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া লাগলো, কারণ সে অলমোস্ট কোল্যাপস, নিঃশ্বাস নিতে পারছিল না, এবং অলমোস্ট সেন্সলেস অবস্থায় তাকে আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম, এবং সেখানে অলমোস্ট উইদিন হাফ অ্যান আওয়ার এমার্জেন্সিতে কিছু ইমিডিয়েট ট্রিটমেন্ট দেওয়ার পরপরই তাকে আইসিইউতে ট্রান্সফার করা হলো, এবং সেখানে আমরা দেখলাম যে ডায়াবেটিস 42-তে চলে গেছে, এবং সেটার জন্য আরও আনুষঙ্গিক অনেক রকম কমপ্লিকেশনস হচ্ছে। তো বাই দি এন্ড অফ থার্সডে রাতের মধ্যে কিছুটা ইমপ্রুভমেন্ট, একটু স্টেডি হচ্ছে, তো আস্তে আস্তে ভালো লাগা শুরু হলো। দেন দেখলাম তারপরের দিন ফ্রাইডে এই দুপুরের আগে, নামাজের আগে, এই টাইমটাতেই আনফর্চুনেটলি ওই ডায়াবেটিসের কারণে অন্যান্য অনেক কিছুতে ঠিকমতো কাজ করছিল না, তো সেগুলো সব কিছু থেকে ট্রিগার হয়ে আমার একটা হার্ট অ্যাটাক হয়, এবং সেটা খুব একটা ছোট হার্ট অ্যাটাক, ওটা মোটামুটি বেশ বড়। তো মানে থার্সডেতে তো একটা ভীষণ কষ্টের খবর পেলাম আমি, ফ্রাইডেতে আমরা দুপুরবেলা এরকম একটা সংবাদ পেলাম। তো মানে খুবই ভয় লাগা শুরু হলো, একটা আতঙ্ক ধরা শুরু হলো, কারণ ডক্টরস আমাদেরকে বলছে যে অনেকগুলো প্যারামিটার্সই আসলে গোলমাল হয়ে গেছে, এফেক্টেড হয়েছে। মানে হার্ট অ্যাটাকের কারণেও অন্যান্য অনেক কিছু এফেক্টেড হয়েছে, ডায়াবেটিসের কারণে হয়েছে। তো বেশ ভয় লাগা শুরু হলো, এবং পরের দিন স্যাটারডেতে দেখলাম সিচুয়েশন আরও খারাপের দিকে যাচ্ছে। তো এগুলো সব কিছু নিয়ে অত্যন্ত একটা আতঙ্কের টাইম যাচ্ছিল, অ্যান্ড ন্যাচুরালি আমাদেরকে হসপিটালে অনেকক্ষণ সময় গিয়ে কাটাতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো ওই আইসিইউ থেকে আমার মাকে সিসিইউতে নিয়ে যাওয়া হলো। তো ওখানে আমরা তার সাথে দেখা করার জন্য স্পেসিফিক শুধু কিছু সময় পাচ্ছি, বাকি সময়টা আমরা ওখানে বসারও জায়গা খুব একটা নেই, আমরা বেশিরভাগ সময় দাঁড়িয়ে আছি, অথবা কখনো হসপিটালের সাথে অ্যাটাচড যেই একটা ক্যাফেটেরিয়া আছে সেখানে গিয়ে আমরা হয়তো বসে কিছু সময় কাটাচ্ছি, আমি, আমার ছোট ভাই, আমার বাবা। তো আমার বাবা আলহামদুলিল্লাহ অনেক ফিট, বাট এট দ্য সেম টাইম এত কিছু হচ্ছে, এটাতে একটা স্ট্রেস আসে, এবং হি ইজ ভেরি ডিপেন্ডেন্ট অন মাই মাদার, এবং তার থেকেই সে ম্যাক্সিমাম ওষুধ টষুধ সেও খায়, তো তারও একটা অনিয়ম হওয়া শুরু হলো, এবং সমস্ত স্ট্রেস, অনিয়ম, সমস্ত কিছু থেকে সানডে ভোরবেলা আমার বাবারও একটা হার্ট অ্যাটাক হয়, এবং আমি খবর, আমার ছোটো ভাই আমাকে খবর দেয়। আমার ছোটো ভাই ফ্যামিলি বাবার সাথে থাকে, বাবা মার সাথে থাকে, আমি অল্প একটু ডিস্টেন্সে থাকি। তো আমি খবর পাওয়া মাত্রই আমি 10-15 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে ছুটে গেলাম ভোরবেলা। তারপরে আমি যেতে যেতে আমার ছোটো ভাই অ্যাম্বুলেন্স কল করেছিল। তো আমরা যখন পৌঁছালাম তখন অ্যাম্বুলেন্সও তার কিছুক্ষণের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যে এসে গেল। দেন বাবাকে
আমরা তাড়াতাড়ি করে আবারও ইউনাইটেড হসপিটালে নিয়ে আসলাম। সেখানে এমার্জেন্সিতে নিলাম, এমার্জেন্সিতে হার্ডলি কিছুক্ষণ রাখলো, তারপরেই সিসিইউতেই ট্রান্সফার করে দেওয়া হলো। এবং সেখানে অনেক রকম টেস্ট চললো এবং উই কেম টু নো দ্যাট আব্বুরও বেশ মেজর একটা হার্ট অ্যাটাক হয়েছে। তো এটা তো একটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে গেল, তাই না? যে মানে এটা তো খুব আনইউজুয়াল একটা ভয়ঙ্কর ব্যাপার। তো মানে আমার বাবা মা, আমাদের বাবা মা, আমার ছোট ভাইয়ের আমি, মানে উই আর এট আ লস। বাবা মা দুজনের হার্ট অ্যাটাক এবং দুজন ইজ ইন দ্য সেম সিসিইউ। মানে একজনের এরকম কিছু একটা হওয়াই একটা ফ্যামিলির মধ্যে কিন্তু অনেক চাপ তৈরি করে। সেখানে আমাদের বোথ আওয়ার প্যারেন্টস, এবং আমরা তো অভ্যস্ত না, কারণ আম্মু আব্বু দুজনেই বেশ সুস্থ, বেশ ফিট। তাদের এরকম সিচুয়েশন হয়নি। তাদেরকে নিয়ে হসপিটালে যাওয়া, হসপিটালে দৌড়াদৌড়ি, এ ধরনের জিনিস আজ পর্যন্ত হয়নি। তো যার কারণে এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা শখ ছিল। এবং মানে আমরা দুজনেই মনে হচ্ছে যে আমাদের মানে কি একটা মাথার উপরে এসে নামছে। তো সানডে সারাদিন আমার বাবার উপরে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা টেস্ট চললো। বলা হলো যে মানডে, দ্যাট ইজ গতকাল, বাবার উপর হবে, এনজিওগ্রাম করা হবে। ইতিমধ্যে আমার মানে স্যাটারডেতে আমার আম্মুর এনজিওগ্রাম হলো। উই ওয়ার ভেরি মানে হোপফুল যে আচ্ছা ঠিক আছে, এনজিওগ্রাম হয়ে গেলে স্টেন্ট করে দিবে, স্টেন্টিং করে দিবে, এবং তাহলে বোধ হয় ইনশাল্লাহ ঝামেলাটা পার হয়ে যাবে। কিন্তু আমরা শুনলাম যে না, আম্মুর স্টেন্টিং কাজ হবে না। অনেক ক্যালসিফিকেশন হয়েছে, অনেক ক্যালসিয়াম জমেছে তার আর্টারিজে, এবং সেগুলো শক্ত হয়ে গেছে। তো আরও কয়েকদিন ট্রিটমেন্ট করতে হবে, আরও কয়েকদিন নানান রকম মেডিসিনস ইন্ট্রাভেনাস ওয়েতে দিতে হবে, তবেই আম্মুর যেটা করা যাবে। তো এটা তো আমাদের একটা সেটব্যাক হয়ে গেল। আমরা মানে তো জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে গেল। তো ওইগুলোর টেনশন থেকে আবার আব্বুর হয়ে গেল। তো আব্বুর কথা বললো যে ঠিক আছে ইনশাল্লাহ আমরা আব্বুর এনজিওগ্রাম করব মানডেতে, এবং সেই এনজিওগ্রামে মোটামুটি সব ঠিকঠাক হলে ইট শুডন্ট বি এ প্রবলেম। আমরা সাথে এনজিও প্লাস্টিক যেটা বলে যে রিং পরানো, এটাও হয়ে যাবে। এরপরে মানডেতে এনজিওগ্রামের পরে দেখা গেল যে আব্বুর সিচুয়েশনটাও এতটা ভালো না, এবং বলা হলো যে না, আব্বুর অ্যাকচুয়ালি এখন রিং পরানো যাচ্ছে না, এনজিও প্লাস্টিক করা যাচ্ছে না, এটা আরও সিভিয়ার মানে একটু আকার ধারণ করছে। তো যার কারণে এখানে বাইপাস করতে হবে, হয়তো 4টা বাইপাস করতে হবে, এবং টাইম দেয়া হলো আগামীকাল, দ্যাট ইজ বুধবার। মানে সো মানডে অ্যান্ড ওয়েডনেসডের মধ্যে মাত্র একদিন গ্যাপ। এর ভিতরে আমাদেরকে বলা হলো ব্লাড ডোনার জোগাড় করা, একজন না 4জন, 4 লিটার ব্লাড রেডি করে রাখা, তারপর অন্যান্য আরও অনেক কিছু প্রিপারেশনস আমাদেরকে নিতে হবে। ও মাই গড, মানে বলে বোঝাতে পারবো না আসলে আমাদের উপর কি তো মানে কত বড় ঝড় গেল। তো এই সিচুয়েশনটা এর মধ্যে আলহামদুলিল্লাহ মানে যেটা বলবো যে এই পুরো সময়টাতে প্রচুরভাবে আল্লাহর কাছে লাখ লাখ শুকর, রিলেটিভসদের সাপোর্ট এবং প্রেজেন্স পেয়েছি। আমার খালাদের সাইড থেকে, নানি বাড়ির সাইড থেকে, আমার দাদা বাড়ির সাইড থেকে অনেক মানুষ, যদিও আব্বু আম্মুর সাথে দেখা করতেও পারছে না, কিন্তু অনেকে এসে হসপিটালে আইসিইউর সামনে, সিসিইউর সামনে আমাদের সাথে টাইম স্পেন্ড করেছে, এবং মানে জাস্ট এসে দেখে গেল সেটা না, মানে কয়েক ঘন্টা টাইম স্পেন্ড করেছে। এবং এক গ্রুপ সকালে আসছে, তো আরেক গ্রুপ দুপুরে আসছে, আরেক গ্রুপ ইভিনিংয়ে আসছে। এবং আমি বলতে চাই, এবং এটা নিয়ে আমি পরে কথা বলবো, যে এটাতে যে কতটা মেন্টাল সাপোর্ট বেড়েছে, কতটা যে সাহস বেড়েছে, কতটা যে ভালো লেগেছে, এটা বলার মতো না। এবং মাঝে মাঝে তারা সিসিইউতে ঢোকার পারমিশন পাচ্ছে, ভিতরে গিয়েছে। কখনো কখনো দেখা যাচ্ছে যে সবাই মানে দাঁড়িয়ে আছে, যখন আম্মুকে এনজিওগ্রামের জন্য নেওয়া হলো, আব্বুকে এনজিওগ্রামের জন্য নেওয়া হলো। তো সবাইকে দেখে তাদেরও অনেক মন ভালো লাগলো, তাদেরও অনেক মানে
সাহস বাড়লো, সবাই কেউ একটু সাহস দিয়ে কথা বলছে, কেউ এই ব্যাপারটাকে হালকা করার জন্য একটু জোক করছে, একটু দুষ্টুমি করছে, একটু হাসির কথা বলছে যে আচ্ছা এখন তো মানে কত মানুষের রিং, এটা একটা প্রিভিলেজ ক্লাব, ইউ আর জয়নিং দ্য প্রিভিলেজ ক্লাব। কেউ কেউ আবার একটু জোক করে আব্বুকে বলছে যে মানে এত মানে এই বয়সে এত প্রেম ভালোবাসা, মানে ওয়াইফ অসুস্থ হয়েছে সেই টেনশনে মানে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল, মানে এগুলো কি, তো এগুলো দিয়ে একটু মানে জোক টোক করছে, তো তাতে যখন এনজিওগ্রামের জন্য যাচ্ছে স্ট্রং ফিল করছে, মনটা ভালো লাগছে। তো আমরাও যখন ওয়েট করে আছি, কখনো ওই যে পাশের ক্যাফেটেরিয়াতে গিয়ে জাস্ট বসে আছি, মানে জাস্ট ইম্যাজিন, জাস্ট একা বসে থাকতে কতটা আরও খারাপ লাগতো, টেন্স লাগতো। তো পিপল বিইং দেয়ার, ইট ওয়াজ আ বিগ হেল্প, বিগ হেল্প। আর তারপরে যেটা বলতে চাচ্ছি যে একটু আপডেট করি, তো আজকে হঠাৎ করে ভোরবেলা আমরা খবর পেলাম সকালের দিকে যে আম্মুর ব্লাড প্রেশার সাংঘাতিক রকমভাবে ড্রপ করে গেছে, যার কারণে আসলে তাকে ইয়ে করা যাচ্ছে না, মানে দেরি করা যাচ্ছে না। যদিও তার ভেইনগুলো এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, তারপরেও আমাদেরকে এনজিওগ্রাম মানে এনজিওপ্লাস্টি করে ফেলতে হবে, আমাদেরকে ওই স্ট্যান্টিংটা করতে হবে রিস্ক নিয়ে, প্রচণ্ড রিস্ক নিয়ে। তো মানে চিন্তা করা যায় মানে প্রতিদিন, নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এভরি সিঙ্গেল ডে একটা করে নতুন ক্রিটিক্যাল চ্যালেঞ্জ আসছে, একটা করে মানে কি যে যাচ্ছে আমাদের উপর দিয়ে আমি বলতে পারবো না। তারপরে ফাইনালি আজকে সারাটা দিন মানে বলার মতো না যে কি পরিমাণ স্ট্রেস এবং টেনশন, তার ভিতরে আবার এই চাপের মধ্যে আবার হসপিটালেরও কিছু পার্শিয়াল বিল ক্লিয়ারিং এর টেনশন, মানে ব্লাড ডোনার খোঁজার টেনশন, বিকজ আব্বুরটা তো আগামীকাল হওয়ার কথা। উফ, বলার মতো না, এরকম একটা স্ট্রেসফুল টাইম গেছে। বাট আলহামদুলিল্লাহ আজকে আম্মুর সেই অত্যন্ত ক্রিটিক্যাল এনজিওপ্লাস্টি অপারেশন প্রসিজারটা হলো, এবং আল্লাহর কাছে কোটি 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 শকর, আলহামদুলিল্লাহ আম্মুর অপারেশনটা সাকসেসফুল হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আম্মুকে বলা হয়েছে যে, এবং আমাদেরকে দেখানো হলো যে আসলে প্রথমে এরকম স্পেশাল কিছু মেকানিজম দিয়ে ইলেকট্রিক শক এবং সাউন্ড ওয়েভ দিয়ে ওই ক্যালসিয়াম ডেপোজিটগুলো যেগুলো এখনও বেশ শক্ত ছিল ওগুলোকে গুঁড়ো গুঁড়ো করা হয়েছে, লট লাইক কিডনি স্টোন যেভাবে ভাঙে। এবং তারপরে সেখানে নানানভাবে অনেক সময় লেগেছে, তারপরে ওটার মধ্যে এরকম স্টেন্টগুলো দেওয়া হয়েছে, এবং সেগুলোর বদৌলতে আলহামদুলিল্লাহ পরে আমরা ভিডিওতে দেখছি যে ব্লাড ফ্লো সুন্দরভাবে হচ্ছে। তো মানে বলার মতো না, এটা মানে সাংঘাতিক একটা গুড ফিলিং আসলো। আল্লাহর কাছে কোটি কোটি শকর, এবং lot of thanks and salute to the expertise of Dr. Momenuzzaman, হার্ট কার্ডিওলজিস্ট স্পেশালিস্ট, যিনি এই পুরো প্রসিজারটা করেছেন। মাই গড, মানে আমাদেরকে যখন অপারেশনের পরে আমাকে আমার ছোটো ভাইকে ডেকে সব কিছু বোঝানো হচ্ছিল, মানে কান্না থামিয়ে রাখা যাচ্ছিল না। এটা অত্যন্ত একটা ভালো ফিলিং হলো। এবং তারপর ওনারা এটাও বললেন যে আব্বুর আরও কিছু তারা মানে আরও কিছু মেডিকেশন করবে আরও কয়েকদিন ধরে, এবং তারপর আব্বুর সার্জারিটা হয়তো আরও কয়েকটা দিন পরে হবে। আর চেষ্টা করবে যদি অত সিরিয়াস সার্জারি না করেও যদি অন্য কোনো মেকানিজম করা যায় সেটাও তারা দেখবে। তো যেটাই হোক মানে, সো এখনও আরেকটা অনেক বড় টেনশন রয়ে গেছে আব্বুর ব্যাপারটা, কিন্তু আম্মুর এটা আজকে খুব ক্রিটিক্যাল ছিল। তো এটা সাকসেসফুলি হয়ে যাওয়াতে অনেক অনেক বড় একটা সেন্স অফ রিলিফ পেলাম। তো একটা জিনিস এই এই পুরো, এবং তারপর একটু পরে সন্ধ্যাবেলা আমি আব্বুর কাছে গেলাম, আমি আমার ভাই, যে তার সাথে কথা বললাম, যখন জানালাম যে আম্মুর মোটামুটি এভরিথিং হ্যাজ গন ভেরি নাইসলি। তো আব্বু অনেক খুশি হলো। আব্বু তো ন্যাচারালি নরান অ্যাপারেটাস লাগানো, নাকে একটু ওই হালকা অক্সিজেন আছে, তো তার মধ্যেও যে তার আনন্দ, সে এত খুশি হলো আমাদেরকে দেখে, আমাদের সাথে কথা বলে, আম্মুর ব্যাপারটা জানতে পেরে। আলহামদুলিল্লাহ মানে অনেক একটা ভালো একটা রিলিফ পেলাম, একটা ফিলিং পেলাম। তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও করি, এই অনুভূতিগুলো শেয়ার করি। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি এই পুরো এক্সপিরিয়েন্সের সাথে আমি কয়েকটা জিনিস আমি বলতে চাচ্ছি।
আমি যদিও ভিডিও করিনি কিন্তু প্রতি মানে দিনে একবার দুবার করে আমি পোস্ট দিচ্ছিলাম ফেসবুকে অ্যাবাউট দ্য আপডেটস যে কী হচ্ছে না হচ্ছে, ডক্টর কি বলল। এবং আমি সত্যি আমি মানে যা যা ওয়ার্ড আছে আপ্লুত, অভিভূত, ডিলাইটেড, মানে সারপ্রাইজড, অ্যাস্টনিশড, ফ্ল্যাবারগাস্টেড যে প্রতিটি পোস্টে দেওয়ার সাথে সাথে মানে কয়েকশো মানুষ সেখানে রিয়্যাক্ট করেছে এবং কমেন্টস দিয়েছে, দোয়া জানিয়েছে। আমার মনে হয় আমার গত ৬-৭ দিনে আমার ১০টা-১২টা পোস্টে অ্যাপ্রক্সিমেটলি প্রায় ৭-৮ হাজার কমেন্ট হয়ে গেছে, মানে অলমোস্ট 400-500 কমেন্টস। মানে সেম পার্সনও এই আজকেও এখানেও কমেন্ট করছে, আবার ৬ ঘন্টা পরে একটা পোস্ট দিয়েছি সেখানেও কমেন্ট করছে। দেয়ার আর পিপল যারা আমার ১০টা-১২টা পোস্টেই কমেন্ট করেছে, দোয়া জানিয়েছে। আমার নর্থ সাউথের অনেক সিনিয়র ভাইরা, ওনারা পর্যন্ত এসেছে আমার বাবা মাকে দেখতে। আমার অনেক দূরের দূরের মানুষ যাদের সাথে খুব অল্প পরিচয়, তারাও এসেছে বাবা মাকে দেখতে। আমার অনেক আহ, মানে মিডিয়াম পরিচিত, অপরিচিত বা মানে ফেসবুকে কানেক্টেড আছে এরকম অনেক মানুষ ব্লাড দেওয়ার জন্য ভলেন্টিয়ার করেছে। এবং মানে আলহামদুলিল্লাহ ফোন করেছে, দোয়া জানিয়েছে, রিলেটিভসরা সারাক্ষণ ফোন করছে। অনেকে নিজেরাও অত ভালো না, শরীর অসুস্থ, এরপরেও সবাই এসেছে দেখতে, দোয়া জানাতে। তো আমি আমার মনের মানে কি বলবো, ভিতর থেকে আই ওয়ান্ট টু থ্যাংক এভরিবডি থ্রু দিস ভিডিও, যারা আমাদের সাথে সময় দিয়েছেন, দিচ্ছেন, আশা করি আগামী কিছুদিনও দিবেন, এবং যারা এত হাজার হাজার কমেন্টস দিয়েছেন। ও মাই গড, এটা আসলে মানে কি বলবো, এটা অনেক সাহস দিয়েছে। দ্য ফিলিং দ্যাট এভরিবডি ইজ উইথ আস, এভরিবডি ইজ শেয়ারিং, মানে কনসার্ন, মানে অনেক সাহস দিয়েছে। এবং আমি সত্যি আমি এই কথাটাই আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে, যে ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। এটাই তো হিউম্যানিটি, যে একটা মানুষ বিপদে পড়লে, একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে, বাবা মা নিয়ে বিপদে পড়লে, অন্যরা একটু, বাবা মা কেন, এনি কাইন্ড অফ বিপদ, ছেলে মেয়ে, ওয়াইফ, ফ্যামিলি, আর একটু ডিস্টেন্ট রিলেটিভেরও কারো যদি বিপদ হয়, তার হেলথ রিলেটেড না, তার মানে যে কোনো ফিনান্সিয়াল হতে পারে, ফ্যামিলি হতে পারে, হোয়াট এভার, একটা ক্রাইসিস দেখে মানে দিস ইজ হোয়াট বিইং হিউম্যান ইজ অল অ্যাবাউট, যে আমরা এগিয়ে যাব, আমরা একটুখানি এগিয়ে যাব, একটু সহানুভূতি শো করব, একটু ভিজিট করব যদি সম্ভব হয়। এই এটা কিন্তু আসলে যেই মানুষটা বিপদে পড়েছে, এটা তার জন্য যে কত বড় একটা জিনিস, এটা এটা বলে বোঝানো যাবে না। তো এটা, এবং এখানে যেরকম সে যে বিপদে আছে বা যে বিপদে আছে, এটা এটা যেরকম তার জন্য দোয়া, মানে যার কাছে যাওয়া হচ্ছে তার মন থেকে যে গ্র্যাটিটিউডটা আসছে, এটা তারা যারা এই জেস্টারটা শো করছে, কথা বলছে, মেসেজ দিচ্ছে, এটা তাদের জন্য দোয়া। ইটস এ রেসিপ্রোকেশন অফ ব্লেসিংস অ্যান্ড গুড ভাইবস অ্যান্ড পজিটিভ এনার্জি। আর একটা জিনিস কি, মানে দোয়া দোয়া কিন্তু ইট ইজ নট জাস্ট অ্যাবাউট যে বসে কে কে কতবার কলেমা পড়লো, কে ওটা হচ্ছে কি সুপার দোয়া। বাট মন থেকে উইশ করা যে আরেকজন ভালো হয়ে যাক, আরেকজন মানে মন থেকে কনসার্ন ফিল করা, এটাই কিন্তু দোয়া। অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। এবং আমি বলবো যে মানে অনেস্টলি, মানে আমার বাবা মা দুজনকে আমরা যে অবস্থায় নিয়ে গিয়েছি, অলমোস্ট সেন্সলেস, এবং মানে এত খারাপ অবস্থা আমি বলে বোঝাতে পারবো না। মানে সেখান থেকে আজকে মাশাল্লাহ তারা যতটুকু সুস্থ, কথা বলতে পারছে আমার বাবা, আমার মার মোটামুটি একটা অত্যন্ত ক্রিটিক্যাল অপারেশন, এবং মানে হার্টের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম, নিউমোনিয়া, সব কিছু একসাথে, লাংসের প্রবলেম, এত কিছুর মধ্যেও আলহামদুলিল্লাহ তাকে মানে আজকে ডক্টরস বললো অপারেশন ইজ সাকসেসফুল। ও মাই গুডনেস, মানে এখানে এখানে এটা 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 শুধু মানে যা হওয়ার কথা শুধু সেটাই শুধু হচ্ছে না, আমার মনে হয় অনেক অনেক খারাপ কিছু হওয়ার হয়তো কথা ছিল, কিন্তু এটা কিন্তু সবার দোয়ায়, এই যে মানে এটা এটা শুধু জাস্ট দোয়া বা মানে তসবি গোনা বা কলেমার পাওয়ার না, মানে এটা শত শত মানুষ যে
ভালো ফিল করেছে, কনসার্ন শো করেছে, মনের মধ্যে থেকে ফিল করেছে, ইস কেন ওনার এরকম হচ্ছে, একটু ভালো হয়ে গেলেই তো হতো, আল্লাহ একটু ওনাকে ভালো করে দাও, বা মানে আই উইশ দে গেট বেটার, আই উইশ দে গেট বেটার, বা এই এই ফিলিংটা, এই শত শত মানুষ, এটার কিন্তু এফেক্ট আছে। আমি আমি মনে করি যে আমার কথা শুনে অনেকে বলবে যে হ্যাঁ এটা তো মানে কোন আনসাইন্টিফিক কথা হচ্ছে, না আমি সাইন্টিফিক মানুষ না, আই অ্যাম আ ভেরি স্পিরিচুয়াল পার্সন। আই এম নট ভেরি রিলিজিয়াস, আমি মানে মানে টুপি দিয়ে দাড়ি দিয়ে আমি হয়তো মানে মোল্লাগিরি খুব একটা করি না, বাট আই এম ডিপলি স্পিরিচুয়াল, অ্যান্ড আমি সেই স্পিরিচুয়ালিটিটাই আমি শেয়ার করতে চাচ্ছি সবার সাথে, যে সবাই মিলে আসলে মানে পাওয়ার অফ প্রেয়ার, আমি ওই কথাটাই বলছি যে মানে আল্লাহ বলি, ভগবান বলি, গড বলি, ঈশ্বর বলি, হোয়াট এভার দ্য নেম, এবং মানে মডার্ন ইয়েতে অনেকেই দ্য ইউনিভার্স বলে, ইউনিভার্স লিসেন্স, এটাই আমি বলতে চাচ্ছি, যে দ্য ইউনিভার্স লিসেন্স। অনেক মানুষ মিলে মানে যখন একটা কিছু চাইতে থাকে, তখন কিন্তু মানে ইউনিভার্সের নর্মাল প্রবাহে যদি কোনো কিছু প্রবাহিত হতে থাকে একটা সার্টেন দিকে, অনেক মানুষ মিলে একটা কিছু চাইতে থাকলে মাঝে মাঝে, সবসময় যে হবে সেটাও আমি বলছি না, কিন্তু মাঝে মাঝে ইউনিভার্স শিফট হয়, তারা কিন্তু পাথটা একটু শিফট করে দেয়, এবং এটা অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। কেন হয় না সেটা অনেকে প্রশ্ন করতে পারে, কিন্তু কেন হয় না সেটা আমরা আসলে জানি না, এটা আমাদের বোঝার বাইরে, এবং সেই ব্যাপারে কোয়েশ্চেন থাকতে পারে, বাট এটা চ্যালেঞ্জ না করাটাই বেটার। এটা উই ডোন্ট নো কেন কোন প্রেয়ার অ্যাকসেপ্টেড হচ্ছে, কোন প্রেয়ার কেন অ্যাকসেপ্টেড হচ্ছে না, বাট হোপ রাখতে হবে যে সামটাইমস কিছু প্রেয়ার অ্যাকসেপ্টেড হয়ে যায়, এবং আমাদের কোন প্রেয়ারটা যে অ্যাকসেপ্টেড হবে, কোন প্রেয়ারটা অ্যাকসেপ্টেড হবে আমরা জানি না, তো আমাদেরকে ডেফিনেটলি প্রে করতে হবে, চাইতে হবে। আহ, তারপরে সেটা অ্যাকসেপ্টেড হবে কি হবে না, এটা ইজ নট ইন আওয়ার কন্ট্রোল, বাট আমাদের এই এতটুকু করতে হবে, এবং সামটাইমস মানে অনেক ইনএভিটেবল নেগেটিভ একটা আউটকামও কিছুটা ঘুরিয়ে ফেলা যায় উইথ দ্য পাওয়ার অফ প্রেয়ার, অ্যান্ড স্পেশালি যখন দ্য ইউনিভার্স সিজ দ্যাট ফর হোয়াট এভার রিজন অনেক মানুষ মিলে প্রে করছে কারোর জন্য, কোনো একটা জিনিসের জন্য, the universe thinks about it, gives it a second thought. আল্লাহ ভাবে যে ওকে, লেট মি মেবি গ্রান্ট দিস। তো সেইখানে এখানে হচ্ছে কিন্তু এটা গ্রুপ এফর্ট, এটা একা শুধু প্রে করলে হবে না, সেজন্য বিপদ আপদে পড়লে মানুষ দোয়া চাওয়া উচিত, মানুষকে জানানো উচিত। অনেকে বলবে যে না আমি এত জানাতে চাই না, এত পাবলিসিটি, অনেকে আমাকেও ক্রিটিসাইজ করতে পারে যে কেন তুমি এত পাবলিসিটি করেছো, পাবলিসিটির লাভ আছে, এই যে সবাইকে জানালাম, সবাই জানতে পারলো, মন থেকে দোয়া করলো, ফিল করলো, এটা হ্যাজ ডেফিনেটলি হ্যাড আ কন্ট্রিবিউশন ইন হ্যাভিং সাম পজিটিভ আউটকাম আপ টু টুডে। তা নাহলে যেভাবে গত 7 দিন আমি এক্সপ্লেন করলাম, তো থিংস ওয়ার মানে স্পাইরালিং ডাউনওয়ার্ডস, মাই গডনেস, মানে এখানে এই যে একটা ওই যে অনেক সিনেমায় দেখায় না, যেরকম প্লেন যেতে 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 নিচে গিয়ে সাডেনলি আবার উঠে গেল, তো আমার মায়ের ব্যাপারটা সেরকমই হয়েছে। তো আই রিকোয়েস্ট এভরিবডি, আপনারা কন্টিনিউ টু প্লিজ প্রে ফর মাই ফাদার, অলসো মাই মাদার। এখনও একদম পুরোপুরি তো আর সুস্থ না, এখনও কিছু কমপ্লিকেশনস আছে, নিউমোনিয়ার ব্যাপারটা এখনও পুরো সারেনি। তো সবার কাছে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুক্রিয়া আদায় করছি, এবং আল্লাহর কাছে তো সারাক্ষণ করছি, এবং সবার কাছে দোয়া চাচ্ছি যে আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের সবার জন্য, আমার বাবার জন্য, মায়ের জন্য, আমাদের জন্য, আমার ছোট ভাই আর আমার জন্য। অনেক প্রেশার যাচ্ছে আমাদের উপর, অনেক প্রেশার যাচ্ছে, এবং গেছে এতদিন, আশা করি এখন একটু প্রেশারটা স্লাইটলি লেস, মানে একটু ডিএসকেলেট হতে পারে, দোয়া করছি। তো সবাই আমাদেরকে আপনাদের দোয়ার মধ্যে স্থান দিয়েন, এটাই কামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি। আর হ্যাঁ, আমার তো নাম চৌধুরী আবদুল্লাহ কাসেদ, I'm an organizational development and organizational performance consultant and also a
কোচ ফর লাইফ ক্যারিয়ার অ্যান্ড বিজনেস। তো হ্যাঁ, আজকের এই আলোচনাটা লাইফ ক্যাটাগরির আন্ডারে আসতে পারে। এটা আমার অভিজ্ঞতা শেয়ার করছি, আমার ওপিনিয়ন শেয়ার করছি। অনেকে এগ্রি করতে পারে, অনেকে ডিসএগ্রি করতে পারে, বাট আমার লাইফের অভিজ্ঞতা থেকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আশা করি এতে যদি কারু ফিউচারে কিছু উপকার হয়, তাহলে আমার এই ভিডিওটা আমি মনে করবো হ্যাজ বিন সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি, অ্যান্ড আই হোপ ইউ stay with me and you follow my page, you follow my YouTube channel, and inshallah, we grow as a team. Thank you.